এই সব বাবা কি আনতো অন্তরার পাত্র দেখার আয়োজন শুরু হইব এই খাসি সবাই কিনা আল্লাহ জামাই তুমি এটা কি কাণ্ড করছো আম্মা আপনার কেন বারবার ভুলে যান আমি সরকারি চাকরিজীবী জামাই এটা আমার শালিকার বিয়ে উপলক্ষে ছোট্ট একটা উপহার দরকার হলে উঠ নিয়ে আসবো স্যার আমার বউ জামাই তোমার কথা শুনে আমি খুব খুশি হইলাম তোমার উপরে আমার পরিপূর্ণ আস্থা আছে আব্বা সে কিছুই খায় নাই কিন্তু তাকে আমরা খেয়ে ফেলবো মানে বলেন নাই অন্তরারে দেখতে ছেলে পক্ষ আসবে না তো সেই মেহমানদের খাওয়াইতে হইবে না এই জন্য এই গরু ক্রয় করে নিয়ে যাচ্ছি ছাগল কিনাই না আমার ভাবনা যে উঠ কিনা আনছে কিন্তু তুমি বাবাজি এই যে গরু কিনা টাকা বলে দেবে আব্বা উনি ঘর জামাই থেকে কেমনে গরু কিনে নিয়ে আসলো এটা আমার মাথায় ঢুকতেছে না কাশেম যে এত বিরাট একটা কাজ করবে সেটা তো আমি নিজেও ভাবতে তুমি আমার গরু পাইছি এই, এটা কে কইছে তোমার এইটা আমার জামাই আজকে কিনে নিয়ে আসছে আপনি দাদার আদা পড়া শিখাইতেছেন না আমার গরু সকাল থেকে আমি পাইতেছি না আমি ছোটবেলা থেকে এই গরু ধরে লাইলে বলে বড় করছি আর আমার গরু আমি চিনি না না গরু আমার জামাই কিনে নিয়ে আসছে বড় জামাই আপনার জামাই ডাকেন আপনার জামাই গরু কিনে নিয়ে এসেছেন আমার গরু প্রমাণ হয়েছে ডাকেন আপনার জামাই চলো বিষয় কি আব্বা আপনার খুব উত্তেজিত মনে হইতেছে কি তুমি কার কাছ থেকে গরু কিনছো গরুর মালিকের তো কত দিয়ে কিনছো আরে কত দিয়ে কিনছি এটা তাও গাওয়া লাগবে নিজে লাখ খানেক নিচ্ছে এই লোক বলতেছে তার গরু একটা মিথ্যা কথা বলবো না ঘটনা কি বলো গরুটা বান্ধা একটা একলা একলা একটা গরু সে ওই আর মালিকও নাই আমি লইছি ওরা তো চুরি বলবো কি আমি ভাবছিলাম কোনো এক সময় আবার ফিরে দেবো যাই হোক ভাই আমি তো অস্বীকার তো করি আমি তো স্বীকার করছি গরুটা আমি আনছি আমি তো অস্বীকার করলে করতে পারতাম না কারণ আমার গরু আপনি লই যান